গ্রহণযোগ্য কিংবা বিতর্কিত যে নির্বাচনী হয়েছে সবই হয়েছে প্রশাসনের কারণে এ মন্তব্য করে খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, প্রশাসনকে যেভাবে ব্যবহার করা হবে তারা সেভাবেই কাজ করবে। জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে তিনি কথা বলেন। সম্মেলনে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ গ্রামাঞ্চলের ব্যবসায়ীদেরও করের আওতায় আনতে জেলা প্রশাসকদের পরামর্শ দেন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চলছে 3 দিনের জেলা প্রশাসক সম্মেলন। সোমবার দ্বিতীয় দিনের সকালে প্রথম অধিবেশন ছিল খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের। রমজানে সুলভ মূল্যে চাল বিক্রির কর্মসূচি সুষ্ঠুভাবে পরিচালনা করতে ডিসিদের প্রয়োজনীয় নির্দেশনা দেন মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। পরে সাংবাদিকদের কাছে অতীতের নির্বাচনগুলোতে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্নের জবাবও দেন। এই দেশে জয় কয়টা গ্রহণযোগ্য নির্বাচন বলে পরিচিত, এই কটাও কিন্তু আপনার এই প্রশাসন করেছে। যে কটা বিতর্কিত এবং অত্যন্ত ঘৃণিত নির্বাচন বলে এগুলোও তাদের মাধ্যমে করানো হয়েছে। সুতরাং তাদেরকে যেভাবে আপনারা ইউজ করতে চান সেভাবে ইউজ হবে আমি আশা করব। আমি নিজে তত্ত্বাবধায়ক সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকারের একটা অংশ, সেই হিসেবে আমি মনে করি তাদেরকে ভালো কাজে আমরা ব্যবহার করবো, ভালো ফল পাবো। এরপর দ্বিতীয় অধিবেশনটি ছিল অর্থ মন্ত্রণালয়ের 4টি বিভাগ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে। এতে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ করের আওতা বাড়াতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেন। গ্রাম অঞ্চলে বা থানায় অনেক ব্যবসায়ী আছে, প্রচুর আয় করে, কিন্তু তারা ট্যাক্স বা ভ্যাট দেয় না। এটা আমাদের জন্য একটা কনসার্নের ব্যাপার। ওই ট্যাক্স নেটটা বাড়াবার জন্য ইন্ডিয়ার চেয়ারম্যান ছিল, আমরা চেষ্টা করছি। কারণ শহরে আপনারা দেখেন অনেকই ট্যাক্সের আওতায় আসে, যে কোনো দোকানদার, কিন্তু অনেক গ্রাম অঞ্চলে এটা আসে না। তো এই জিনিসগুলি আলাপ করছি। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। পরে জেলা প্রশাসকদের সাথে মতবিনিময় করেন মুক্তিযুদ্ধ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম বীর প্রতীক। তিনি জানান, প্রতি জেলায় ভুয়া মুক্তিযোদ্ধা চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। জামুকার অধ্যাদেশ সেটাকে সংশোধনী আনতে হচ্ছে। মুক্তিযোদ্ধার সংজ্ঞার নিরিখে এই সংশোধনী আসছে। সংশোধনী আসার পর এই মুক্তিযোদ্ধা সংসদও পুনর্গঠিত হবে। সংসদ পুনর্গঠিত হলে প্রত্যেকটা জেলায় জেলায় এই স্কুটনির মাধ্যমে আমরা ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে শনাক্ত করার চেষ্টা করব এবং সেই নিরিখে যাদেরকে আমরা শনাক্ত করতে পারবো তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা জানান, জুলাই গণ অভ্যুত্থানে নিহতরা জুলাই শহীদ এবং আহতরা জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি পাচ্ছেন। এই নিরিখে তারা সনদ পাবেন, পরিচয়পত্রও পাবেন তাদের পরিবারগুলো। আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা।